না না ছাড় কাইটা দেব। তো হ্যালো গাইস, আজকে এমন একটা পজিশন এসে গেছে যে মানে আমরা এখন ব্লগ করতে চাচ্ছিলাম, তো হঠাৎ কি হলো, এর ফ্যামিলি মেম্বারের সাথে ক্যাচাল লেগে গেছে। তো এ কি করছে, এ হচ্ছে ওনার সাথে ক্যাচাল করে নিয়ে ওর নিজের ঘরে আসলো, আমি ওর সাথে ওর ঘরে আসলাম। আসার পরে ও কি করলো, ও এখন না নিজে চুপ থাকতেছে না আমাকে ব্লগ দিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ও কি করছে। তো আমার কথা ওইটা না, আমার কথা হলো এটাই যে তুই যখন ক্যাচালটা করলি সেটা তো কোন মারা, সেটা আমার দেখার দরকার নেই। দেখতেই পাচ্ছ এরকম শুরু করছে। আমি ওকে দুপুরবেলা বলেছিলাম চলো একটা ব্লগ বানিয়ে নি আজকে, ও আমাকে কি বলছে যে এখন না পরে বানাবো রাতের বেলা। তো ঠিক আছে এখন রাতের বেলা তুই ব্লগ বানাবি, মহান ব্যাপার, ঠিক আছে। তো এ কি করলো, আমাকে নিয়ে আসলো ওদের বাড়িতে। ঠিক আছে, আমি আসলাম, আসার পরে আমাকে বলছে নে ভাই ঠিক আছে এখন ব্লগটা বানাই। তো ঠিক আছে, আমরা বসলাম, বসার পরে ও কি করলো, বাড়িতে কারো কোনো দোষ নেই, ও বিনা দোষে মানে ওর ফ্যামিলির উপরে চিল্লালা শুরু করে দিল। দেখো মুখটা দেখো, বিনা দোষে চিল্লালা শুরু করে দিল। তো চিল্লালা শুরু করার পরে সব ঠিক হয়ে গেল, ফ্যামিলি মেম্বার ওকে বললো, ওর ফ্যামিলি মেম্বারকে বললো, দুজন চুপ হয়ে গেল। চুপ হয়ে যাওয়ার পরে এখন কি করছে, ওই দেখছে আমাকে ব্লগই বানাতে দিচ্ছে না, এমন করে বারবার হাসাচ্ছে। সেই জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম যে মানে একটা ব্লগ বানাইতে গেলে বা হচ্ছে প্রথম নতুন কন্টেন্ট শুরু করার সময় কিরকম প্রবলেম মানে হতে পারে। এই দেখতে পাচ্ছ একজন ফ্যামিলি বলছে যে কি করে নিবি ব্লগ করে, এই করে না করে কোনো হচ্ছে জব কর, এই কর। কিন্তু না, একটা নিজের স্বপ্ন পূরণ, একটা ফ্যামিলির স্বপ্ন পূরণ করার অনেক তফাৎ। আমি নিজের লাইফটাকে নিজের মতন করে বাঁচতে চাই। এই দেখো গপ দেখাচ্ছে, ওটা কোনো বড় ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি পারি আমি নেক্সটে ঠিক করে ব্লগটা আপলোড করব। আপাততর জন্য এতটুকুই। আর যদি তোমাদের কিছু বোঝার থাকে ভিডিওটা, আমি জানি না বুঝাইতে পারলাম কি না পারলাম, আমি কিচ্ছু বুঝিনি, কি বলছি না বলছি আমি নিজেও জানি না। কিন্তু এই যে এই ছেলেটা থোবরাটা যে দেখতেছো, এই ছেলেটা মানে আমাকে প্রচন্ড জ্বালাচ্ছে। এই দেখছো, এই ছেলেটা আমাকে প্রচন্ড জ্বালাচ্ছে। সরি, তোমাদের সামনে মাইক দিয়ে দিলাম, কিছু মনে করবে না, তোমরাও আমাদের ফ্যামিলির মতন। আর আজকে একটা ভাই আমাকে এসএমএস করেছে যে দাদা তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। তো ভাই তোমার জন্য একমাত্র আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা থাকলো তোমার উপরে। তুমি দিল সে লাভ ইউ, দিল সে